আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হচ্ছে আমি যেদিন জীবনের প্রথম চিড়িয়াখানায় যাই সেদিন আমি হারিয়ে গিয়েছিলাম। মানে চিড়িয়াখানাটা চিড়িয়াখানা এত বেশি বড় যে আমি কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। আজকে আসছি আমি আমার মেয়ে এবং আমার ভাইকে নিয়ে। তো ওরা হচ্ছে ছোটবেলা আগেও অনেকবার এসেছে কিন্তু অনেক ছোট ছিল, যার কারণে কিছুই মনে ছিল না, ওরা বুঝতে পারে না তখন আসলে জীবজন্তু কেমন হয়। তো এখন তো বুঝতে শিখেছে যে বাঘ কেমন, সিংহ কেমন, ঘোড়া কেমন। তো এগুলা বাসা থেকে খুব এক্সাইটেড ছিল ওরা যে চিড়িয়াখানায় যে বাঘ দেখবে। চিড়িয়াখানার মেইন গেটেই হচ্ছে অনেক ধরনের খেলনা, বেলুন এগুলা পাওয়া যায়। তো আনাইয়া প্রথমেই বায়না শুরু করছে ওকে বেলুন দিতে হবে। ওরা দুজন দুইটা বেলুন নিল, বেলুন নিয়ে ওরা ভেতরে চলে আসছে। এবার খুঁজতেছে বাঘ কোথায়, হাতি কোথায়। এবার এই যে বাঘ দেখতে চলে আসছে, খুব এক্সাইটেড বাঘ দেখার জন্য। ওই যে দুইটা বাঘ দেখা যাচ্ছে, দুইটা বাঘই ছিল, ওরা বসেছিল। বাঘ দেখা শেষ করে হচ্ছে ওরা আরো বলতেছে যে কোথায় হচ্ছে জেব্রা, জেব্রা দেখতে যাব। তো জেব্রা আরো সামনে, জেব্রা দেখার আগে হচ্ছে এই যে কি একটা ইমু পাখি নাকি এটা দেখতেছিল। ওদের ওদের ভয় দেখাচ্ছিল আনায়ের বাবা। তো আমি এগুলো দেখে খুব হাসি পাচ্ছিল যে ছোটবেলায় চিড়িয়াখানার প্রতি যে কি একটা অন্যরকম আকর্ষণ কাজ করতো, যে কবে ঢাকায় যাব, কবে চিড়িয়াখানায় যাব, চিড়িয়াখানায় দেখবো চিড়িয়াখানা কেমন কি আছে এগুলো দেখবো। তো যখন প্রথম আসি আমি জীবনের প্রথম, মেবি আমার ভাইয়া আপুদের সাথে আসছিলাম। তো এসে হচ্ছে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম, একটু ঘুরতেছিলাম, যে আমি ওদের হারাই ফেলছি, আর খুঁজে পাই না পাই না। আমি তো কান্না করতেছি যে আমি এখন কিভাবে খুঁজবো। পরে দেখি হচ্ছে আমাকে ওরাই খুঁজে বের করছে। তো এটা আমার সারা জীবন মনে থাকবে। তো এই যে জেব্রা দেখতে চলে আসছে, এত বড় জেব্রা, মানে পুরো একটা বিল্ডিং এর সমান, অনেকগুলো জেব্রা ছিল। তো ওরা জেব্রা দেখতেছে, জেব্রাকে হাই দিচ্ছিল আনাইয়া। এই যে দেখতে পাচ্ছেন জেব্রা। চিড়িয়াখানা যাওয়ার পরে অনেকের শুনি যে এর আগেও একটা ঘটনা ঘটছে, যে একটা বাবুর অনেক দুর্ঘটনা হয়েছিল। এই জন্যই সবসময় যারা চিড়িয়াখানা বাচ্চাদের নিয়ে যাবেন অবশ্যই সতর্কভাবে থাকবেন, কেননা বাচ্চারা বুঝতে পারে না, একটু আনন্দ করতে যে অনেক বড় দুর্ঘটনার শিকার হয়। অনেক সময় এদিকে হাত দিয়ে দেয়, অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে। এই জন্য হচ্ছে সবসময় বাচ্চাদের হাত ধরে রাখবেন কোথাও গেলে। তো এই যে আমি বারবার ওদের জিজ্ঞাসা করতেছিলাম কোথায় আসছো তোমরা। আন্দোলন, আমার ভাইয়ের নাম হচ্ছে আন্দোলন, ও বলতেছিল চিড়িয়াখানায় আসছি। চিড়িয়াখানার পাশেই হচ্ছে এই যে নদীটা, এখানে এত ভালো লাগে মানে বসে থাকতে, এত সুন্দর বাতাস। চিড়িয়াখানার ভেতরেই হচ্ছে আবার এই যে রাইড আছে আলাদা, ট্রেন আছে, তারপর হচ্ছে ঘোড়া আছে। তো আনায়া হচ্ছে ঘোড়ায় ওঠার জন্য বায়না শুরু করছে। এই যে ঘোড়ায় উঠে গেছে, আনায়া খুব মজা করতেছিল ঘোড়ায় উঠে, কিন্তু আমার ভাই একদমই ভীতু টাইপের, ও উঠেই কান্না শুরু করছে, আমাকে নামাই দাও নামাই দাও, আমি আর উঠবো না, কান্না শুরু করতেছিল। তা আমি ওদের দেখে খুব হাসতেছিলাম যে আমি যদি উঠতে পারতাম। যদিও এখানে বড়রাও কয়েকজন উঠছিল, কিন্তু আসলে আমার খুব আনইজি লাগতেছিল যে কিভাবে বসবো, ভালো লাগতেছিল না, এই জন্য আর আমি উঠি নাই। তো হচ্ছে আজকে আমরা এই পর্যন্তই ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষ করে আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি। আমি বলতেছিলাম যে আমি আর ঘুরতে পারবো না, এখন চলে যাব বাসায়। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। অবশ্যই যদি আমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, মজার মজার ভিডিও দেখতে পারবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।